আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস ব্লগ। সো গাইস, কেমন আছো? আশা করছি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের ভিডিওতে থাকছে হলো ইটালিয়ান পাস্তা রেসিপি। তো আমি কিভাবে এই পাস্তাটা রান্না করি আমার বাসায় সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব গাইস। তো গাইস চলো, আমার এই পাস্তা রান্না করতে কি কি লাগছে তো তোমাদের সাথে শেয়ার করব এখন। প্রথমত দেখাচ্ছি এখানে চিজ, তারপরে কাঁচামরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাজর কুচি, পাস্তা, তারপর বাটার, আর হচ্ছে চিকেনের পুর, আর দুটো ডিম। সো গাইস, আমি আমার বাচ্চাদেরকে স্কুলে এভাবে আমি পাস্তা রান্না করে দেই, তো তোমাদের সাথে আমি সেটাই তুলে ধরবো এখন। এই ভিডিওটা দেখতে হলে পুরোটা ভিডিও জুড়ে থাকবে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, টেনে দেখবে না। টেনে দেখলে তোমরা কিছু বুঝতে পারবে না গাইস। সো গাইস, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবে। সো গাইস, এই যে দেখতেই পাচ্ছ আমি সবগুলো উপকরণ একত্র করে নিয়েছি, কারণ আমার এগুলি সব লাগবে, এর জন্য আমি সব কিছু একত্র করে নিয়েছি। কারণ রান্না করার আগে সবসময় মনে রাখবে একত্র করে নিবে। সো গাইস, এখন আমি রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরে চলে আসার পর এখন আমি এই যে কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি এখানে। আর পাস্তা হচ্ছে আমার এখানে 3 কাপ। 3 কাপের পাস্তা আমি এখন খুব গরম পানি এই যে বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে। এখন এটা ভালো মতো বলক আসবে। এই যে গাইস, দেখতেই পাচ্ছ পানিটা বলক চলে এসেছে। এখন আমি এই পানিটার মধ্যে 2 চা চামচ লবণ দিয়ে দিব, আর 1 টেবিল চামচ এই তেল দিয়ে দিব, সয়াবিন তেল। তো দেওয়ার পরে আমি এখানে পাস্তাগুলো গরম ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। যে ইটালিয়ান পাস্তাটা একটু সেদ্ধ হতে সময় লাগে, প্রায় 5 থেকে 8 মিনিটের মতন সময় লাগে। তো আমি এখন এটাকে ঢেকে দিব, 8 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। তো গাইস, তোমরা পুরোটা ভিডিও দেখবে। সো গাইস, আমি প্রায় 2-3 মিনিটের মধ্যে দেখতে পাচ্ছ আমার এখানে বলক চলে এসেছে। আমি এখন এইটাকে ঢাকনা উঠিয়ে তোমাদেরকে দেখাবো বলক এসে পড়েছে। সো গাইস, এর জন্য আমি তোমাদেরকে আবার ক্যামেরা অন করলাম, তো তোমরা যেন দেখে বুঝে নিতে পারো আর শিখে নিতে পারো, রান্নাটা যেন ইজি ভাবে বুঝতে পারো। সো গাইস, এই যে ঢাকনা তুলে ফেললাম, দেখতেই পাচ্ছ। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে তোমাদের সাথে বোঝার জন্য তো দেখাচ্ছি। তো আমার পাস্তাটা এখনো সেদ্ধ হয়নি, পাস্তাটা সেদ্ধ হতে অনেক সময় লেগেছে, প্রায় 9 মিনিটের মতন লেগেছে। সো গাইস, এই যে 9 মিনিট পরে অবশেষে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নিব। আমি একটা ছাঁকনির সাহায্যে নিয়ে নিয়েছি পাস্তাগুলো। এখন আমি কলটা ছেড়ে দিয়েছি, তো পর্যাপ্ত পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে এটা ভালোভাবে ধুয়ে নিলাম। গাইস, দেখতেই পাচ্ছ আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গিয়েছে। সো গাইস, আমি এখন ভালোভাবে এটাকে ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ, কারণ এইটা ভালোভাবে না ধুয়ে নিলে আঠালো ভাব থেকে যাবে। সো গাইস, আমার ধোয়া শেষ। এখন আমি আবার চুলোয় চলে আসলাম, একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা এখন গরম হয়ে গেছে। তো এখন আমি এখানে প্রথমত 1 টেবিল চামচ এখানে আমি বাটার দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ গাইস। আমি এখন এখানে 3 টেবিল চামচ বাটার দিয়ে দিব। আমি এখানে 3 টেবিল চামচ বাটার দিয়ে দিব গাইস, দেখতেই পাচ্ছ। এখন আমি এখানে 3 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ গাইস। তো আস্তে আস্তে আমি বাটারটা একটু গলিয়ে নিচ্ছি গাইস, দেখতে পাচ্ছ বাটারটা যেন গলে যায়। তো এখন আমি আস্তে আস্তে মানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি বেশি ব্রাউন কালার করে ভাজবো না, পেঁয়াজটা আমি হালকা ভাজা দিয়ে নিব, কারণ পাস্তার মধ্যে বেশি ব্রাউন কালার ভাজলে খেতে মানে ভালো লাগবে না। তো একটু হালকা ভাজা দিলেই ভালো লাগবে। তো আমি এর জন্য পেঁয়াজটা প্রথমত হালকা ভাজা দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো আর একটা কথা, আপু আর ভাইয়ারা, যাদের আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনেতে ক্লিক করে রাখবে, যেন আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। তো এই যে গাইস, দেখতে পাচ্ছ এখন আমি আলতো হাতে আবারও নাড়াচাড়া করছি পেঁয়াজটা, কারণ আমি তোমাদেরকে আগেই বলেছি পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভাজবো না। আর এই পাস্তাটা বাচ্চারা ছোট বড় সবাই পছন্দ করে। তো আমরা যদি হোটেলে, রেস্টুরেন্ট স্টাইলে যদি বাসায় তৈরি করতে পারি, তাহলে কেন আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবো। সো গাইস, এখন
এখন আমি এই যে রেস্টুরেন্ট স্টাইলে তো তেমন তো রান্না করতে পারবো না, আমার ঘরে যেভাবে আমি রান্না করে খাওয়াই আমার বাচ্চাদের সবাইকে, সেভাবেই তোমাদেরকে শেখানোর জন্য তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে। সো গাইস, এই যে এখানে আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি, আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ। তো আমি এখানে দুটো ডিম দিয়ে দিলাম, আর এখানে আমি কিছু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর আমি 1 চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি। সো গাইস, এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব পেঁয়াজের সাথে, যেন ছোট ছোট ভাজার মতন হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ আমার ডিমটা একদম সুন্দর মতন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যেন নিচে পুড়ে না যায়। সুন্দর মতো আলতো হাতে নেড়ে চেড়ে মানে এই পেঁয়াজ আর ডিমটাকে ঝুরো ঝুরো করে ফেলতে হবে। তো গাইস, এখন আমি এখানে গাজর কুচিটা দিয়ে দিয়েছি। তো গাজর কুচিটা দিয়ে দিয়েছি, এখন গাজরটাও ভাজা ভাজা হচ্ছে সুন্দর, আর এত সুন্দর একটা স্মেল আসতেছিল, মানে অনেক সুন্দর একটা স্মেল আসছিল। তো এই যে ভাজা শেষে আমি এখন এখানে মাংস পিউরিটা করে রেখেছিলাম, আমি এখানে মাংস কিমাটা রেডি করে রেখেছিলাম। আমি এখানে মাংস কিমাটা করেছিলাম বাটার দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, আর হালকা গরম মশলা দিয়ে, যেহেতু আমার এটা ফ্রিজে ছিল। আর আমি এটা সবসময় করে রাখি, কারণ আমার বাচ্চারা সবসময় টিফিন দিতে হয়। আমি বেশি করে মাংসটা এভাবে তৈরি করে রাখি, যখন ইচ্ছে হয় তখনই নামিয়ে বাচ্চাদেরকে টিফিন খাওয়ানোর জন্য রেডি করে দিতে পারি। সো গাইস, আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম, আর কিছু কাঁচামরিচ দিয়েছি, প্রায় 10টার মতন আমি ভেঙে দিয়েছি। আর এখানে হলো মোজারেলা চিজ দিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছ দুটো কালো অলিভও দিয়েছি। এটা অপশনাল, যদি তোমাদের থাকে তাহলে দিবে, আর না থাকলে কোনো সমস্যা নেই। সো আমার ঘরে ছিল এই জন্য আমি দিয়ে দিয়েছি, আর বেশি অলিভটা দিইনি, কারণ বেশি অলিভ দিলে আমার বাচ্চারা খেতে চায় না, পছন্দ করে না, এর জন্য আমি অল্প পরিমাণ দিয়েছি। আর এই যে চিজটা যেহেতু ফ্রিজে ছিল, এই জন্য একটু শক্ত ছিল, এখন আস্তে আস্তে এই চিজটা মানে গলে যাবে। সো গাইস, এই যে দেখতে পাচ্ছ আমার পুরটা কি সুন্দর হয়ে গিয়েছে, আমার পাস্তার এই যে পুরটা। তো এখন আমি এটাকে অনবরত নাড়াচাড়া করতে আসি, কারণ এটা যদি না নাড়াচাড়া করি নিচে জমাট বেঁধে যাবে আর পুড়ে যাবে, এর জন্য আমি ভালোভাবে নেড়ে চেড়ে এপিট ওপিট করে আমি আলতো হাতে নাড়াচাড়া করছি। তো এখন এই যে আমি টমেটো সস দিয়ে দিব, এখানে 2 টেবিল চামচ টমেটো সস এখানে ব্যবহার করলাম গাইস, দেখতে পাচ্ছ। তো টমেটো সসটা দিয়েছি, তোমাদের ইচ্ছে মতন তোমরা কম বেশি দিতে পারো। তো আমি এখানে আমার পরিমাণ মতো টমেটো সসটা আমি এখানে ব্যবহার করেছি, আর এই যে টমেটো সসটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ টমেটো সসটা দেওয়ার পরে আবার একটা সুন্দর একটা স্মেল আসছিল। তো এখন আমি আবারও নাড়াচাড়া করতেছি, কারণ এই জিনিসটা খেয়াল রাখবে, তোমরা যদি ভালো মতো নাড়াচাড়া না করো তাহলে নিচে জমাট বেঁধে যাবে, পুড়ে যাবে। তো এটা একটু কষ্ট করে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তো আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি এখন সেদ্ধ করা পাস্তাগুলি ঢেলে দিব মশলার মধ্যে। তো এখন আমি এখানে আলতো হাতে সুন্দর করে পাস্তাগুলো মিক্স করে নিব গাইস, দেখতেই পাচ্ছ সুন্দরভাবে আমি আলতো হাতে পাস্তাগুলো মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এইভাবে তোমরাও আলতো হাতে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিবে। সো গাইস, এই যে আমার রান্নাটা দেখতে পাচ্ছ কি লোভনীয় হয়েছে, দেখতে সুস্বাদুও লাগতেছে, আর ইয়ামি অনেক টেস্টি। তো আমার বাচ্চারা এটা খেয়ে অনেক পছন্দ করে, খেতে অনেক পছন্দ করতে আমি ওদেরকে এভাবেই রান্না করে দেই। তো তোমরা ইচ্ছে করলে বাসায় এটা আমার রেসিপিটা শেয়ার করতে পারো। আর ভালো লাগলে আবারও বলছি গাইস, তোমাদেরকে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করবে, আর আমার পাশে থাকবে। সো গাইস, এই যে দেখতেই পাচ্ছ কি লোভনীয় লাগছে এখন, আর চিজটাও এখন গলে গিয়েছে। তো চিজটাও যেহেতু গলে গেছে, তো একটু মানে ভালো লাগতেছিল দেখতেও। সো গাইস, আমি এখানে সর্বশেষে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালো গোলমরিচ গুঁড়োটা আমি এখানে ফাঁকিটা দিয়ে দিলাম। তো এখানে আর একটু পরিমাণ সস ছিল, টমেটো সস, সেটাও একটু দিয়ে দিলাম, মানে এটা ছিল দেখে বাটিতে তাই দিয়ে দিচ্ছি। তো এটা ইচ্ছে মতো তোমরা ব্যবহার করতে পারো, তোমরা চাইলে আরো সস দিয়েও রান্না করতে পারো। আমি এত সস পছন্দ করি না, এই জন্য কম সস দিয়ে এখানে রান্না করলাম। সো আমার এই যে দেখতে পাচ্ছ আমার রান্নাটা হয়ে গেছে গাইস, এখন কি ইয়ামি ইয়ামি লাগছে, আর এত মজা হয়েছিল রান্নাটা, মানে খুবই টেস্টি আর ইয়ামি হয়েছিল। সো তোমরাও রান্না করে বাসায় খেতে পারো, আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই রান্না করবে, আমার রেসিপিটা শেয়ার করবে। আর এই যে গাইস দেখতে পাচ্ছ আমার রেসিপিটা হয়ে গেছে এখন। তো আমি এখন এটাকে সার্ভিং বলে পরিবেশন করব গাইস। এই যে দেখছো কি আমি ইয়ামি লাগতেছে, তোমাদেরকে আমি লোভ লাগাচ্ছি দেখিয়ে ক্যামেরার সামনে নিয়ে আসছি। সো দেখতে পাচ্ছ কি মজাদার একটা সুস্বাদু
ইটালিয়ান পাস্তা আমি তৈরি করে ফেললাম কম সময়ের মধ্যে। তোমরা ইচ্ছে করলে বাসায় এভাবে তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারো। সো আমার রান্নাটা শেষ, এখন আমি সার্ভিং বলে ঢেলে নিব। তো এই যে আমি এখানে একটা সার্ভিং বোল নিয়েছি, এখন আমি পরিবেশন করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত আমার পাশে থাকবে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তা আল্লাহ হাফেজ গাইস, ভালো থাকবে সবাই।